এই ঢাকাতে হামলা কেন? এনসিপি দমে যাবে না। এই বাংলার মাটিতে মাথা শক্ত করে দাঁড়িয়েছে এবং সবাইকে মাথা শক্ত করে দাঁড়াতে সাহায্য করেছে। আজকে যারা আপনারা বিরোধিতা করেন, আপনাদের মাথা ছিল ভাঙা, সেই ভাঙা মাথার ভিতরে তেল মর্দন করে সেই মাথাকে শক্ত করে দিয়েছে বসুন বিরোধী ছাত্র আন্দোলনের এই নেতৃবৃন্দরা। আমাদের ভয় দেখায় না, আসলে ভয় দেখায় কোনো লাভ নাই, কারণ সেটার উপলব্ধি আপনারা করতে পেরেছেন যারা ফ্যাসিস্ট ছিলেন। আর যারা নতুন ভাবে ফ্যাসিস্ট হতে চান তারা আসলে চিন্তা করবেন বিগত ফ্যাসিস্টরা কিভাবে পলায়ন করেছেন। তো সকলের উদ্দেশ্যে বলতে চাই, কোনো হামলা কোনো কিছু আমাদেরকে আপনারা থামায় রাখতে পারবেন না। আমরা মরার ভয় পাই না, দরকার পড়লে আমরা রক্ত আরো দিব। পরশুদিন একই কায়দায় আমাদের পার্টি অফিসের নিচে ককটেল ফোটানো হয়েছিল। আমরা সেদিন ব্যাপারটাকে গুরুত্ব দেই নাই, কিন্তু গতকাল যখন আমাদের সদস্য সচিবকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হলো, ব্যাপারটা আর চুপ থাকার বিষয় নয়। আপনারা জানেন বাংলাদেশে জাতীয় নাগরিক পার্টি এনসিপি একটা নতুন রাজনীতির সূচনা করেছে। প্রতিদিন এনসিপির প্রতি মানুষের আগ্রহ বাড়ছে। আমাদের পার্টি অফিসে প্রতিদিন সাধারণ মানুষ আনাগোনা করে, হাজার হাজার মানুষ প্রতিদিন আসা যাওয়া করে। মানুষদেরকে ভয় দেখানোর জন্য, মানুষ যেন আমাদের পার্টি অফিসে না আসতে পারে, মানুষজন যেন এখানে আসতে ভয় পায়, এই ভয় দেখানোর জন্য তারা এই প্রতিদিন এই ঘটনাগুলো ঘটানোর চেষ্টা করছে। আমরা বলতে চাই, এনসিপি যে রাজনীতি, এনসিপি গণমানুষের যে কথা বলে, সুতরাং মানুষ এনসিপির কাছে আসবেই। কোনো ভয় দেখিয়ে, কোনো হামলা করে, কোনো মামলা করে এনসিপি কে আটকানো যাবে না। এনসিপি 2 দিনের জন্য ফ্রি যেতে আসেনি। এনসিপি বাংলাদেশে এসেছে বাংলাদেশের রাজনীতির গুণগত পরিবর্তন ঘটাতে। এনসিপি বাংলাদেশে এসেছে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করে বাংলাদেশকে একটা সত্যিকারের রাষ্ট্র হিসেবে, নাগরিক মর্যাদার রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে। জয় অভ্যুত্থানের যে চেতনায় ফ্যাসিবাদকে আমরা হটিয়ে দিয়েছিলাম, সেই ফ্যাসিবাদী ব্যবস্থা থেকে উত্তরণ ঘটানোর জন্য, একটা গণতান্ত্রিক বাংলাদেশকে নির্মাণ করার জন্য এনসিপির জন্ম হয়েছে। সুতরাং এনসিপির এই হামলা মামলা ভয়ভীতি দেখিয়ে এনসিপির নেতাকর্মীদের দমন করা যাবে না।